ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। সেন্সেশন 1994 সালের মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা। লাইলা রিড নামের এক কলেজ ছাত্রী অত্যন্ত সংবেদনশীল মনের অধিকারী, যে মনের মধ্যে বিভিন্ন মানসিক তরঙ্গ ও অনুভূতি অনুভব করতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইকোলজি প্রফেশনাল ডক্টর ইয়ান বার্টন তাকে সাইকোমেট্রি, কোনো বস্তুকে স্পর্শ করে তার পেছনের স্পর্শাতীত অভিজ্ঞতা বা ইতিহাস অনুভূতির ক্ষমতা বিষয়ক এক গবেষণায় যুক্ত করেন। গবেষণার অংশ হিসেবে লাইলাকে কিছু পুরনো ব্যক্তিগত জিনিস দেওয়া হয়, কিন্তু সে জানতে পারে না যে এসব জিনিস 1 বছর আগে খুন হওয়া ছাত্রী ক্যাটের জিনিসপত্র স্পর্শ করার মাধ্যমে লাইলা তার খুনের আগের অনুভূতি, তীব্র ভয় ও কামনার দৃশ্য দেখতে শুরু করে। আস্তে আস্তে সে নিজেকে ক্যারির আত্মিক ও মানসিকভাবে স্থলাভিষিক্ত মনে করতে থাকে, এমনকি একই বাসায় উঠে গিয়ে ক্যারির মতো লাইফস্টাইলও অনুকরণ করা শুরু করে। ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন ক্যারির খুনের প্রধান সন্দেহভাজন ছিলেন স্বয়ং ডক্টর ইয়ান বার্টন। পুলিশ ডিটেকটিভ পেন্টালা মনে করেন ইয়ানই খুনটি করেছেন। শেষ পর্যন্ত লাইলা বুঝতে পারে প্রকৃত খুনি অন্য কেউ। আসল রহস্য উন্মোচিত হয় যখন দেখা যায় ডক্টর বার্টনের সহকর্মী ডক্টর পল্লা ল্যাংফোর্ড অনুরাগের বশে এবং হিংসা থেকে ক্যারিকে খুন করেছিলেন। এই সিনেমার আন্ডারলাইং থিম অ্যান্ড হিডেন মিনিং বা অন্তর্নিহিত অর্থ ও মূল বার্তা হল সাইকোলজিক্যাল পসেশন অ্যান্ড অবসেশন, মনস্তাত্ত্বিক সংযোগ ও আত্মপরিচয় হারানো। সিনেমায় দেখা যায় মানুষের অবচেতন মন কীভাবে অতীতে ঘটে যাওয়া কোনো ট্রমা বা স্মৃতির সাথে নিজেকে এতটা মিশিয়ে ফেলতে পারে যে নিজের মৌলিক অস্তিত্ব ও ব্যক্তিত্ব বিলীন হয়ে যায়। সাইকোমেট্রি অ্যান্ড সেন্সেশন, অনুভূতির ছদ্মবেশ ও অতি সংবেদনশীলতা। বস্তুর মধ্যে কোনো মানুষের আবেগ বা শক্তি গচ্ছিত থাকতে পারে। এই থিমটিকে থ্রিলার উপাদান হিসাবে ব্যবহার করা হয়েছে, তবে মূল বার্তাটি হলো নিজের মানসিক সংবেদনশীলতা বা ষষ্ঠ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারলে তা মানুষকে বিভ্রান্তি ও অন্ধবিশ্বাসের পথে ঠেলে দেয়। জেলাসি অ্যান্ড ডিসেপশন, হিংসা ও প্রবঞ্চনা। বাইরে থেকে যাদেরকে নির্দোষ এবং সাহায্যকারী মনে হয়, তাদের অন্তরালে লুকিয়ে থাকে প্রকৃত হিংস্রতা ও অপরাধ প্রবণতা। মৃত মেয়ের স্মৃতি যখন জীবিত মেয়েকে তাড়া করে, এরকম একটি প্রেক্ষাপটেই এই সিনেমাটি মূলত তৈরি হয়েছে। এই সিনেমাটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন, সিনেমাটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।